I say? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। Grip is important. নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি অর্জে রয়েছে এই মুহূর্তে মোহনবাগান মাঠ থেকে এবং আমার সঙ্গে রয়েছেন আমার সতীর্থ রৌনক। এবং মোহনবাগান শেষ কয়েকদিনে কিন্তু প্রস্তুতি সাধছে, সামনে জামশেদপুর ম্যাচ। সেই জামশেদপুর ম্যাচকে সামনে রেখে ঠান্ডা পড়েছে শহর কলকাতায়, কিন্তু মোহনবাগানের অনুশীলন কার্যত কিন্তু গরম করে দেবে সকলকে। কারণ গরম গরম টাটকা অনেকগুলি আপডেট আছে, সেগুলো আপনাদেরকে জানাবো এক এক করে। তবে গরম বলতে কি মানে আমি জ্যাকেটটা পরিনি, ওটা দেখে বলছে যে গরমটা আমাদের শরীরেও ঢুকে গেছে। গরম তো প্লেয়াররা করছে, কারণ গরম প্লেয়াররা করছে। আর যদি আপনাদের এই মোহনবাগান অনুশীলনের শেষ কয়েকদিন অর্থাৎ ছুটি কাটিয়ে ফিরে আসার পর মোহনবাগানের যে পাস্ট যে প্র্যাকটিসগুলো হয়ে গেছে সেগুলোকে নিয়ে যদি বলি, সেক্ষেত্রে অবশ্যই আমরা প্রথম দিনে চমক দেখেছিলাম দিমিত্রির হেয়ার স্টাইল, এবং তারপরে জেমি ম্যাকলারেনের আজকে আপনারা একটা চমক দেখলেন, তার হাতে তার একটা নতুন ট্যাটু। এবং অন্যদিকে গতকাল তার আগের দিন দেখেছেন জেসন কামিংস, তিনি একটা ভয়াবহ অবস্থা থেকে ফিরে এসেছেন। এবং তার আগে দীপেন্দু এবং আশিক কুরুনিয়ানের সংঘর্ষ। তো সব মিলিয়ে কিন্তু বলা চলে মোহনবাগান দল এই মুহূর্তে একটা মানে কঠিন প্রস্তুতির মধ্যে রয়েছে, কারণ ঘটনাবহুল অনেক জিনিস হচ্ছে কিন্তু মোহনবাগান অনুশীলনে। তবে আজকে চমক রয়েছে, মলিনার কপালে যেরকম চিন্তার ভাঁজ ছিল, আজ কিন্তু বলা চলে মোহনবাগানের অন্দরে খুশির হাওয়ারও না, একদমই খুশির হাওয়া এবং ফুরফুরে হাওয়া আর কি। যেরকম এই মুহূর্তে নভেম্বরের কলকাতা শহরের যে ওয়েদার, যে হালকা ঠান্ডা, না তুমি জ্যাকেট মানে গায়ে লেপ দিতে পারছো, না ফ্যান অফ করতে পারছো, এরকম একটা পরিস্থিতি। সেরকমই কিছুটা পরিস্থিতি। তার কারণ হচ্ছে যেটা অরিত্র অলরেডি কিছু ছোট ঘটনা বললো, যেমন দিমিত্রির সেই পুরনো চুলের স্টাইলের নতুন করে ফিরে আসা, কিংবা জেসন কামিংসের একটা ভয়াবহ পরিস্থিতি থেকে ফিরে এসে বারবার বলা যে আই অ্যাম লাকি টু বি অ্যালাইভ, কিংবা জেমি ম্যাকলারেন তার ট্যাটু, এইসব তো ছিল। আবার অন্যদিকে ছিল যে তিনটে গুরুত্বপূর্ণ প্লেয়ারের চোট। একদিকে গ্রেগ স্টুয়ার্ট গত ম্যাচেই ছিলেন না, তার সাথে আশিস রায়, তিনি জাতীয় দলে গিয়ে ফিরে আসেন চোটের কারণে। আর সাথে যিনি খুব ভালো ফর্মে ছিলেন অনিরুদ্ধ থাপা, তারও সাইডলাইনে থাকা খুবই চিন্তার কারণ ছিল। এই তিনজনের পাশাপাশি গতকাল আপুইয়া, যেটা আমরা আপডেট দিয়েছিলাম যে আপুইয়া তিনি জাতীয় দল থেকে ফেরার পর যখন লিস্টান কোলাসো, মনবীর সিং আর বিশাল কাইত পুরো অনুশীলন করলেন, আপুইয়া কিন্তু আধা ঘন্টা পরেই উঠে যান এবং মেডিকেল রুমেই সারাক্ষণটা কাটিয়ে আসেন। কিন্তু আমরা জানিয়েছিলাম যে চিন্তার কোনো কারণ নেই, কুলিং সেশন ছিল, সেটাই আজকে দেখা গেল অরিত্র। কারণ যখন আজকের অনুশীলন হয়েছে তখন কিন্তু দুটো ভালো খবর দিয়ে দিই। মানে আপুইয়া তো অবশ্যই সেটা ভালো খবর কি না নর্মাল খবর আপনারাই বিচার করুন, কারণ কালকে প্র্যাকটিস করেনি, আজকে প্র্যাকটিস করেছেন, পুরোদমে প্র্যাকটিস করেছেন। কিন্তু তার সাথে আরেক মিডফিল্ড তারকা অনিরুদ্ধ থাপা, তিনিও কিন্তু যে গোটা টাইমটাই কিন্তু অনুশীলন করেছেন, গোটা সময় তার অনুশীলন করতে দেখা যায় এবং যথেষ্ট ভালো পরিস্থিতিতে রয়েছেন তিনি। যেদিন আমাদের ওপেন সেশন ছিল তখন কিন্তু তিনি, তার সঙ্গী ছিল গ্রেগ স্টুয়ার্ট, দুজনেই রিহ্যাব করেন, দুজনেই মাঠে প্রদক্ষিণ করেন, জগিং করেন, কিন্তু আজকে তিনি অনুশীলন করেছেন। এটা ছিল স্বস্তির খবর। মানে বলা চলে কি তাহলে যে আপুইয়া এবং থাপা, ঠিক আছে, তারা যেহেতু এই মুহূর্তে খুব ভালো জায়গায় রয়েছেন, যে মাঠ নিয়ে মলিনার যে কপালে চিন্তার ভাঁজ সেটা কাটলো। দেখো, পুরোপুরি বলাটা এক্ষুনি ঠিক হবে না, কারণ আগামী দিনে একটা অনুশীলন রয়েছে। আর আজকে যে অনুশীলনটা আছে সেখানে কিন্তু দেখা গেছে যে যখন সিচুয়েশন প্র্যাকটিস হয় তখন আপুইয়া আর থাপা আলাদা দলে ছিল। আপুইয়ার সঙ্গী ছিল দীপক টাংরি এবং অনিরুদ্ধ থাপার সঙ্গী ছিল কিন্তু অভিষেক সূর্যবংশী। অর্থাৎ মলিনা কিন্তু তার চারজন গুরুত্বপূর্ণ মিডফিল্ডারকেই ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিচ্ছেন, ঠিক আছে। কিন্তু এখনও একদিন সময় আছে, হতেই পারে কাল দুজনে একসাথে অনুশীলন করলো, বা হতে পারে আমাদের চোখে পড়েনি তারা একসাথে অনুশীলন করেছে। কিন্তু এটা অবশ্যই স্বস্তির খবর অবশ্যই। কিন্তু একটা অস্বস্তি থেকে যাচ্ছে অরিত্র, গ্রেগ স্টুয়ার্ট অবশ্যই। গ্রেগ স্টুয়ার্ট তিনি আজকেও অন্যদিনের মতো অনুশীলনে যখন নামেন, তিনি আজকেও স্পাইক পরে নেমেছিলেন, কিন্তু সাইড লাইনে রিহ্যাব করেন, জিম সেশন থাকে তার, এবং তার সাথে সাথে তিনি জগিং করেন প্রায় 5 থেকে 6 পাক। আমি নিজে গুনে উঠতে পেরেছি, তারপরে করে থাকলে যেটা গ্রেগের কৃতিত্ব। কিন্তু 5 থেকে 6 পাক তিনি জগিং করেন মোহনবাগান মাঠ ঘুরে। কিন্তু অস্বস্তিটা এই জায়গাটায়, কারণ
গ্রেগ স্টুয়ার্ট কিন্তু ফার্স্ট হাফ অনুশীলন করলেও সেকেন্ড হাফে নামেননি। মানে যখন ফার্স্ট হাফ অর্থাৎ যদি আমরা অনুশীলনে 1.5 ঘন্টা দেখি, ফার্স্ট হাফের পর তিনি কিন্তু তার বাঁ পায়ে আইস প্যাক বেঁধে উঠে আসেন, মেডিকেল রুমে সরাসরি চলে যান এবং তারপর যখন মেডিকেল রুম থেকে বেরোন তখনও পায়ে আইস প্যাক ছিল। তবে হ্যাঁ, যখন তিনি গাড়িতে ওঠেন তখন কিন্তু আইস প্যাক ছিল না। অর্থাৎ হতে পারে এইটা যে অরিত্র একটা প্লেয়ার সে রিকভারি সেশনে আছে, হয়তো এবার আমরা দেখেছি যে মোহনবাগান যখন অনুশীলন করায়, খুবই কড়া অনুশীলন করায়, সেই সময় হতে পারে তিনি আবার ব্যথাটা অনুভব করেছেন। পুরনো ব্যথা থাকলে যেটা হয় এবং সেই কারণে হয়তো আইস প্যাকটা দিয়ে সেই ব্যথাটা কমানোর চেষ্টা। কিন্তু এইটা বলা যেতে পারে যে 23 তারিখে আপনারা 99% ধরে নিন যে গ্রেগ স্টুয়ার্ট নেই। একদমই তাই। আগামীকাল আমরা ফাইনাল আপডেট দেবো, কিন্তু আজকে যদি দাঁড়িয়ে থাকি ম্যাচ ডে -2, 99% গ্রেগ স্টুয়ার্ট এই ম্যাচে নেই। 30 তারিখ হয়তো ফিরতে পারেন, কিন্তু অনিরুদ্ধ থাপার প্রবল সম্ভাবনা ফেরার। অনিত্য একদমই তাই। এদিকে দলের অ্যাটাকিং এবং মাঝমাঠ নিয়ে সমস্যা তো কাটলো, কিন্তু দলের রক্ষণভাগ, সেই রক্ষণভাগ নিয়ে কি আপডেট রয়েছে? ভাগ্য কি খুলবে, শিকে কি ছিঁড়বে বাঙালি দীপেন্দু বিশ্বাসের? সেই আপডেট আপনারা গতকাল পেয়েছেন, তবে আজ আপনাদেরকে আরও আপডেট জানাবো। আজ কিন্তু ডিফেন্স নিয়ে কাজ করেছেন কোচ মলিনা, এবং সেই নিয়েই আপডেটটা যদি একটু বলো। দেখো, ডিফেন্স নিয়ে যেটা কাজ হয়েছে সেটা হচ্ছে কোচ হোসে মলিনা দু রকম সেট আপে কিন্তু রক্ষণটা দেখে নিচ্ছেন, 3 ডিফেন্স আর 4 ব্যাক। 4 ব্যাকে যেটা যদি হয় তাহলে দীপেন্দু খেলছে, দীপেন্দু রাইট ব্যাকে খেলবে, যেটা গতকালও বলেছি, তাকে দেখে নিচ্ছে রাইট ব্যাকে। এবং 3 ব্যাকে যদি খেলে তখন কিছু করার নেই, তখন টম অলরেড, অ্যালবার্টো রড্রিগেজ, সুভাশিস বসু থাকবেন, এবং সেক্ষেত্রে মনবীর সিং এবং লিস্টন কোলাসো অথবা আশিক কুরনিয়ান যিনি বাম প্রান্তে খেলবেন, এই দুজনকে কিন্তু ট্র্যাক ব্যাক করতে হবে। আমরা এর আগেও দেখেছি যখন প্রথম মৌসুমের শুরুর দিকে যখন 3 ব্যাকে খেলেছে মোহনবাগান, তখন কিন্তু মনবীর সিংকে অনেকটা ট্র্যাক ব্যাক করতে দেখা গেছিলো। তার জন্য এটা একটা চিন্তারও কারণ। তার কারণ হচ্ছে অ্যাটাকিং দিকটা একটু হলেও একটু কম হবে, অ্যাটাকিংটা কম হবে, কারণ মনবীর সিং আর লিস্টন কোলাসো বা আশিক কুরনিয়ান যখন অ্যাটাকে ওঠেন বিপক্ষের ভয় পা কাঁপেই, সেটা যদি কমে যায় অপোনেন্টে একটু স্বস্তি পাবে রক্ষণভাগে। কিন্তু এই যখন লিস্টন কোলাসো আর আশিক কুরনিয়ানের কথা বলছি, এইটাও বলে দেওয়া ভালো যে কোচ হোসে মলিনা কিন্তু লিস্টনকে তো দেখছেন, কিন্তু আশিক কুরনিয়ানকে বেশি করে দেখছেন। তো এইটা যেটা আমরা অনেক দিন ধরে বলছি যে আশিক কুরনিয়ান কিন্তু অনুশীলনে নজর কাটছেন, সম্ভাবনা রয়েছে আশিক কুরনিয়ানকে দেখার, ভালো মতোই দেখা। আমরা দেখেছি আশিক কুরনিয়ানকে কয়েকটা ম্যাচে শেষের দিকে নামিয়েছে, কিন্তু বেশি সময় পাওয়ার চান্সটা কিন্তু দিন দিন বাড়ছে, ম্যাচ টাইম বেশি পাবে। এবং রক্ষণ ভাগ্যের যদি কথা বলি, অবশ্যই দীপেন্দু বিশ্বাস তিনি খেলবেন কিনা সময় বলবে। খেলতে পারলে অবশ্যই একটা বড় চান্স, আরও একটা সুযোগ নিজেকে প্রমাণ করার। এবং বাঙালির ছেলে দীপেন্দু বিশ্বাস খেললে বাংলা ফুটবলের জন্য খুব ভালো খবর হবে। এবং বাংলার আরেকজন ফুটবলার সুভাশিস বসু যেভাবে গোল করছেন, ওরে বাবা, মানে অ্যাটাকেও সাহায্য করছেন, ডিফেন্সে সাহায্য করছেন। যাই হোক, এখনও 48 ঘন্টা বাকি রয়েছে ম্যাচের, এখনও অনেক কিছু বাকি রয়েছে মোহনবাগানের অন্দরে। তো শেষ দিন ম্যাচ ডে -1 প্র্যাকটিস দেখে কিন্তু আপনাদেরকে যাবতীয় ফাইনাল আপডেট আপনাদেরকে দেব। ততক্ষণ আপাতত দেখতে থাকুন এক্সট্রা টাইম বাংলা। আমি অরিত্র এবং আমার সহকর্মী রৌনক আপাতত বিদায় নিচ্ছি মোহনবাগান মাঠ থেকে। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।